রমজান মাসে সারা মাস রোজা রাখার পরও কোন কোন অসুখে বা কি কি কারণে ওজন বাড়তে পারে এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। স্বাভাবিকভাবে রমজান মাসে সঠিকভাবে রোজা রাখলে ওজন বাড়ার কথা না বা ক্ষেত্রবিশেষে কমতেও পারে, কিন্তু কোনো কোনো অসুখে উল্টোটা ঘটতে পারে। কিরকম? কারো যদি থাইরয়েডের অসুখ থাকে, হাইপোথাইরয়েড যদি থাকে, শরীরের মেটাবলিজম তখন স্লো হয়ে যায়, যার কারণে আহ, শরীরে ওজন বৃদ্ধি হতে পারে। এছাড়া কারো যদি টাইপ টু ডায়াবেটিস, হুম ডায়াবেটিস মেলাইটাস টাইপ টু যদি হয়, এক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেও শরীরে ফ্যাট ডিপোজিশন হয় বা শরীরে ফ্যাটের পরিমাণ বাড়তে পারে। অনেক সময় মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি যদি থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা কন্ডিশন আছে, পলিসিস্টিক ওভারি থেকে হরমোনাল চেঞ্জের কারণে ওজন বাড়তে পারে। কুশিন সিনড্রোম বললে একটা মেডিকেল কন্ডিশন আছে, যেখানে শরীরে কর্টিসল হরমোনের লেভেল বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে শরীরে ফ্যাট অ্যাবজর্পশন বাড়ে, ফলে সারাদিন না খেয়ে থাকলেও ওজন বাড়তে পারে। এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ এর রোগী, তার শরীরের কিডনি শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের করে দিতে পারে না, শরীরে পানি জমে, ওজন বাড়তে পারে। কনজেস্টিভ হার্ট ফেলিওরের রোগী, আহ, এই ধরনের হার্ট ফেলিওরের ক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশে পানি জমে, পানি জমার কারণেও ওজন বাড়তে পারে। এছাড়া ওএইচএস বা ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, কিংবা আরও সহজভাবে বললে যারা নাক ডাকে, তাদের ক্ষেত্রেও যেহেতু পর্যাপ্ত ঘুম হয় না, হরমোনাল চেঞ্জ, গ্রেলিন হরমোনের পরিমাণ বেড়ে যায়, লেপটিন হরমোনের পরিমাণ কমে গিয়ে ক্ষুধা বাড়তে পারে, আলটিমেটলি ওজন বাড়তে পারে। এছাড়া ইফতার সেহরিতে বা রাতের খাবারে কার্বোহাইড্রেট, ভাজা পোড়া, রিচ ফুড এগুলো বেশি পরিমাণে খেলে, শারীরিক পরিশ্রম কম করলেও রোজার মাসে রোজা রেখে ওজন বাড়তে পারে। তাহলে করণীয় কি? অসুখের অবশ্যই চিকিৎসা করতে হবে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোলে রাখতে হবে, থাইরয়েডের জন্য নিয়মকানুন ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হবে, পলিসিস্টিক ওভারির জন্য যদি বিবাহিত মহিলা হয় বাচ্চা নিতে পারে, বা গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ খেয়েও এটাকে কন্ট্রোলে রাখা যায়। আর অবিবাহিত মহিলা হলে, বিয়ে শাদী হয়ে গেলে বাচ্চা নিলে এটা কমতে পারে। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে এন্ডোক্রাইনোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের চিকিৎসার আন্ডারে থাকতে হবে। ক্রনিক কিডনি ডিজিজ বা কনজেসিভ হার্ট ফেলিওর থাকলেও কিডনি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ বা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ওবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম বা নাক ডাকার সমস্যা থাকলে সেটার জন্য ইএনটি বিশেষজ্ঞকে দেখাতে হতে পারে। ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন মনে করেন, ইএনটি বিশেষজ্ঞ নাকের স্প্রে বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারেন। ওজন কমানোর জন্য বলতে পারেন। এছাড়াও এটার জন্য কারেক্টিভ ডিভাইস আছে, যেমন বাইপ্যাপ বা সিপ্যাপ জাতীয় ডিভাইস যদি মনে করেন, ব্যবহার করতে বলতে পারেন। কিংবা ক্ষেত্র বিশেষে খুব রেয়ার ক্ষেত্রে কখনো কখনো কারেক্টিভ সার্জারি যদি প্রয়োজন হয় বলতে পারেন। এছাড়া জেনারেল কন্ডিশন হিসেবে যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট ইনটেক, এটা তুলনামূলকভাবে কমিয়ে দিতে হবে। ভাজা পোড়া, রিচ ফুড, এটার ইনটেক কমিয়ে দিতে হবে। প্রোটিন জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। যদি কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সবজি বেশি পরিমাণে খেতে হবে। হাঁটা চলাফেরা পরিশ্রম বাড়ানোর চেষ্টা করতে হবে। নিয়ম করে যদি রেগুলার 15 থেকে 20 মিনিট ইফতারের পরে হাঁটা যায়, বা আর একটু বেশি, আধা ঘন্টা থেকে 40 মিনিট, তাহলে এটা খুব উপকারে আসবে। এবং পরিমিত ঘুম, কারণ ঘুম যদি পরিমিত না হয়, সেক্ষেত্রেও হরমোনাল চেঞ্জের কারণে আলটিমেটলি ওয়েট গেইন হবে। তো সহজভাবে বলতে গেলে, যে মেডিকেল কন্ডিশনগুলো বললাম, সেগুলো যদি নিয়ন্ত্রণে রাখা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রিত লাইফস্টাইল এবং ওষুধপত্রের মাধ্যমে এগুলোকে কন্ট্রোলে রাখলে এবং কিছু জেনারেল রুল ফলো করলে রোজার মাসেও ওজন বৃদ্ধির যে সম্ভাবনা, সেটাকে দমিয়ে রাখা যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।